وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون। বলুন, হে আমার পালনকর্তা, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি, এবং হে আমার পালনকর্তা, আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। যে বার্ট্রান্ড রাসেল, আমরা তো শুনেই পড়ে যাবো, রে বাবা রে বাবা, কত বড় দার্শনিক। কিন্তু কোরআনের পাঠকের কাছে এগুলো নস্যির মতো লাগে, একেবারে আক্ষরিক অর্থেই বলছি না, কোনো অহংকার নিয়ে না। কারণ এটা আমরা একটু আগে দেখেছি, মানে এটা আল্লাহর জ্ঞান, নাযালাহু বিইলমিহি, তাই না? এটা আল্লাহর জ্ঞান। তো আল্লাহর জ্ঞান দিয়ে যে পৃথিবীকে দেখবে, তো একটা মানুষ আর কতটা জ্ঞান অর্জন করতে পারে কোনো কিতাব ছাড়া, কোনো গাইডেন্স ছাড়া, কোনো হেদায়েত ছাড়া? তো সেইটার একটা নমুনা হলো এই সমস্ত নাস্তিক, মানে দার্শনিকরা। এর মধ্যে কিছু নাস্তিক, কিছু আস্তিক, কেউ কেউ একটু ভাবনার অতিশয্যে গেলে বলেছে না, দেয়ার ইজ সামওয়ান, কেউ একজন হয়তো বা আছে, তাই না, দেয়ার ইজ সুপার পাওয়ার, এই ধরনের বিভিন্ন বিচিত্র কথা বলে। কিন্তু একেবারে নিরঙ্কুশ ভাবে আল্লাহর শ্রেষ্ঠত্বকে, আল্লাহর একত্বকে কেউ স্বীকার করে, মানে মাথা নত আসলাম তো রাব্বিল আলামিন করে, যেটা ইব্রাহিম করেছে। তো এই জিনিসগুলোকে এক পাশে রাখবো, আর আমরা যারা কোরআন পড়ছি এখন, তারা কোরআন পড়ব, পড়ে আমরা দেখব পৃথিবীতে একেবারে জ্ঞানের উচ্চতর জ্ঞান হিসেবে যা যা প্রচলিত, সেগুলোর সাথে কোরআন, সেগুলো সম্পর্কে কোরআন কি বলে, আল্লাহ স্বয়ং আল্লাহ কি বলে। হ্যাঁ, তো সেই একেবারে উচ্চতর জ্ঞানের মাত্রা থেকে আমি একটা কথা নিয়ে আসব, যে মানুষের অন্তর্গত অবস্থায় মানুষ একটা দ্বান্দ্বিক অবস্থানে থাকে, তাই না? এটাকে শেক্সপিয়ার খুব সুন্দর একটা সেন্টেন্স দিয়ে প্রকাশ করেছেন, মানে টু বি অর নট টু বি, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এগুলো একটু মানে পেঁচানো, মানে ওই একটু উচ্চতর ফিলোসফিক্যাল ব্যাপার, একটু পেঁচানো ব্যাপারটা। তো এই জন্য মানে কিছু কিছু কথা এমন আছে, একটা দ্বান্দ্বিক অবস্থানে মানুষ থাকে, প্রত্যেকটা মানুষই, মানে ব্যাপারটা ঠিক না ঠিক না, ব্যাপারটা করব না করব না, এই দ্বন্দ্বটা প্রত্যেকটা, আমরা যদি এখন নিজেদের দিকে তাকাই, প্রত্যেকেই আমরা একটা দ্বান্দ্বিক অবস্থানে থাকি না মানসিকভাবে, তাই কিনা? ভালো না মন্দ খুঁজি, করা উচিত কি উচিত না খুঁজি, প্রত্যেকে একটা দ্বান্দ্বিক অবস্থানে থাকি, এইটাকেই বলা হয়েছে, তাই না? এই দ্বান্দ্বিক অবস্থানটা সৃষ্টি হয়েছে কোত্থেকে? তাই না? তার মানে মানুষ নিজের মধ্যে যে দুটি অস্তিত্বের সন্ধান পায়, সেই দুটি অস্তিত্ব আসলেই আছে, সেই দুটি অস্তিত্ব আসলেই আছে। এখানে একটা নমুনা আমরা কালকে, আমরা যেখানে আমাদের পড়া শেষ করেছি, সূরা আরাফের আয়াত 27 এসে, তাকে একটু তেলাওয়াত করব। ইয়া বানি আদম, হে আদম সন্তান, লা ইয়াফতিনান্নাকুম, মানে 27, তোমাদেরকে যেন কোনো ধাঁধায় না ফেলতে পারে, কোনো জটিলতার মধ্যে বা কোনো ধাঁধায় না ফেলতে পারে, আর শয়তান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, জান্নাতে যেভাবে বের করেছিল সে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে, ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, সে খুলিয়ে ফেলেছিল তাদের থেকে তাদের যে মানে আবরণ ছিল, তাদের যে পোশাক ছিল, লিয়ুরিয়াহুমা সাওআতিহুমা, যেন দেখা যায় বা যেন দৃশ্যমান হয় তাদের কাছে। তর্জমাটাকে আমি একটু ঘোরালাম, যেন দৃশ্যমান হয় তাদের কাছে তাদের মানে মন্দ প্রবণতা। বোঝা গেল কথাটা? ইন্নাহু ইয়ারাকুম, সে কিন্তু দেখে তোমাদেরকে। ঘটনা ছিল আমাদের আদি পিতামাতা আদম এবং হাওয়া, তার সঙ্গে ইবলিসের যে টোটাল বিষয়টা, সেই সম্পূর্ণ সিকোয়েন্সটা আল্লাহ তাআলা ডিটেইল বর্ণনা করে এবার আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, হে সেই আদমের সন্তানরা, তোমাদেরকে আমি কিন্তু তোমাদের জন্য কাদ আনজালনা আলাইকুম লিবাসান, এর আগের আয়াতে 26,
আমি এমন একটি পোশাক নাজিল করে দিয়েছি, এইটা যদি তোমরা পরিধান করো তাহলে তোমাদেরকে যেমন তোমাদের সৌন্দর্যকে যেমন বর্ধন করবে, অর্থাৎ মানুষ হিসেবে তোমাদেরকে যেমন মানে তোমার সাজিয়ে তুলবে, তেমনি তোমাদেরকে শয়তান থেকে মানে প্রতিরক্ষা দেবে। সেই কথাটার পরেই আয়াত যে ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু, সে কিন্তু দেখে তোমাদেরকে, সে এবং তার গোত্র বা তার সাঙ্গপাঙ্গ বা তার যত আছে, মিন হাইসু লা তারাউনাহু, এমন এক অবস্থান থেকে যাকে তোমরা দেখো না। ইন্না জাআলনা আশ-শায়াতিনা, আমরা বানিয়েছি শয়তানদেরকে আউলিয়া, তাদের অভিভাবক, লিল্লাযিনা লা ইউমিনুন, যারা আমাদেরকে বিশ্বাস করে না বা যারা আমাদের কথায় বিশ্বাস করবে না। আচ্ছা, এখন এখানে যদি এই কথাটাকে বিশ্বাস করবে না, বিশ্বাস করে না, আচ্ছা এটা যদি যারা বিশ্বাস রাখে না আনি তাহলে একটা কথার সাথে এরই ধারাবাহিকতা, যেটা আমরা ফেলে এসেছি সূরা হিজর, সূরা কাহাফ, কত ভাই? 15 না? হ্যাঁ, 18। আমরা এই পর্যন্ত মানে প্রায় 6 জায়গা আমরা শেষ করলাম, প্রায় 5 জায়গা শেষ করেছি, 7 জায়গায় বলেছি কোরআনে, তো শেষ করেছি। কিন্তু এখন মানে 6ষ্ঠ জায়গা ছিল সূরা কাহাফের 50 নম্বর আয়াত। এখানে মাত্র একখানা আয়াতে টোটাল বিষয়টা ব্যক্ত করা হয়েছে। শুধু এখানে এসেছি কি এই আয়াতে বিশেষভাবে জিনের পরিচয়, আসলে ইবলিস কে, খালি এ পর্যন্ত কি বলেছে আমরা, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, তাই না, উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, ইল্লা ইবলিস, ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া, ইবলিস করেনি। এখানে এসে ইবলিসের পরিচয় খুলে দিয়েছেন আল্লাহ তাআলা। ওয়াইদ কুলনা, যখন বললাম আমরা লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে, উসজুদু লি আদম, সিজদা করো আদমকে, ফাসাজাদু, তারা সকলেই সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস করলো না। হ্যাঁ, এবার ইবলিসকে বলছে, ইবলিস কে? কানা মিনাল জিন, সে জিনদের একজন। ফাসাকা আন আমরি রাব্বিহি, ফাসাকা আন আমরি রাব্বিহি। এখন এই ফায়ের মানে আমি ধরবো এই কারণেই সে অবাধ্যতা করতে পেরেছিল আল্লাহর আদেশের, তার সৃষ্টিকর্তার আদেশের। ফাসাকা, ফাসিক, ফাসাকা আন আমরি রাব্বিহি, এই কারণেই সে অবাধ্যতা করতে পেরেছিল বা করেছিল তার সৃষ্টিকর্তার আদেশে। এখন ওখানে আমরা যেখান থেকে রিলেট করতে এসেছি যে ইন্না জাআলনা আশ-শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন, সেই সূরা আরাফের 27, এর সাথে যুক্ত হবে কি যে এখন আমাদেরকে বলেছেন আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু, ওই যারা বিশ্বাস করেনি, তাহলে হে মানুষ, তাহলে তোমরা কি বানিয়ে নিলে তাকে আর তার বংশধরকে, যুররিয়াত। ইব্রাহিম যেমন প্রশ্ন করেছিল ওয়ামিন যুররিয়াতি, তাহলে শয়তানেরও বংশধরা আছে, ইবলিসেরও বংশধরা আছে, তাই না? কিন্তু কোরআনে একটি জায়গা আমরা দেখি, আমরা 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 মানে চারিদিক থেকে যদি গুটিয়ে আনি, যে রহস্যগুলো আমরা কোরআনের দৃষ্টিকোণ থেকে যদি ফয়সালা করতে চাই, তাহলে যেমন আদমকে বলেছে ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকা, থাকো তুমি আর তোমার বউ, তোমার স্ত্রী। আবার সূরা তাহায় আমরা দেখেছি ইবলিসের ক্ষেত্রে ইন্না হাদা, ইবলিসকে দেখি আল্লাহ বলছেন আদুউন লাকা ওয়া লিজাওজিকা, শত্রু তোমার জন্য ও শত্রু তোমার বউয়ের জন্য। তো আদমের প্রত্যেকটা জিনিস আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, আদমের জোড়াও আল্লাহ বারবার বলছেন, কিন্তু ইবলিসের জোড়া কই?
এর তো কোনো উল্লেখ এই কোরআনে নেই। এই জন্য সেই যে বললাম সূরা বনী ইসরাইল থেকে যেটা আমরা বলেছিলাম, তাই না, আমরা এখান থেকে যাই না যাই সূরা বনী ইসরাইলে এই প্রসঙ্গে সূরা বনী ইসরাইল যেটা বলেছে, হ্যাঁ, ওয়া আওলাদ ওয়াল আওলাদ ওয়া শারিকহুম ফিল আমওয়াল ওয়াল আওলাদ, ওই কথাটার মধ্যেই এই রহস্য। 17-64 ওয়াস্তাফজিজ মান ইসতাতা, ভোলাতে থাক তুই, তাই না, ভোলাতে থাক তুই যাকে যাকে পারিস তাদের, মিনহুম ওদের মধ্যে থেকে, বিসাউতিকা তোর কথা দিয়ে, হ্যাঁ, ওয়া আজলিব আলাইহিম বিখাইলিকা এবং চড়িয়ে দে বা আক্রমণ কর তাদের উপরে, আক্রমণ চালা তাদের উপরে তোর ঘোষাওয়ার বাহিনী দিয়ে, ওয়ারাজিলিকা তোর পদাতিক বাহিনী দিয়ে। এবং এই ঘোষাওয়ার বাহিনী আর পদাতিক বাহিনী উপাদানগত আক্রমণ, আমার এটা লাগবে ওটা লাগবে। পদাতিক বাহিনী দেহগত আক্রমণ, দেহের বিভিন্ন চাহিদা, এর মধ্যে ক্ষুধা, তৃষ্ণা, ভালো লাগা, মন্দ লাগা, কামনা, বাসনা, কাম, ক্রোধ, যেগুলো বিশেষ করে দেহ কেন্দ্রিক, তো সেটা হলো রাজিলিকা। এরপরে বলেছেন ওয়াশারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আমাদের এখানে অনেকেই আমরা হাদিস নিয়ে হাদিসের শব্দ উচ্চারণ করলে একটু রেগে যাই, কিন্তু বিশেষ করে মানে আমাদের শত্রু যারা আমরা মনে করি, অনেকে আমরা শিয়াদের কথা বলি, আমরা অমুকের কথা বলি, মানে দুই সূত্রেরই একখানা হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হ্যাঁ, এই কথাটা সত্যি যে মানুষের সঙ্গে, মানুষের সহবাসে ইবলিস শরীক হয় এবং সন্তানের সাথে তার অংশীদারিত্ব থাকে। এটা বহুবার আলোচনা হয়েছে, আমরা এই প্রসঙ্গে আজকে যাব না। তাহলে ওয়াশারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, অংশীদারিত্ব কর, একদম অংশীদার হয়ে যা ওদের সম্পদে, অর্থাৎ হালাল হারাম যেন না বাঁচে, আর ওয়াল আওলাদ এবং সন্তান উৎপাদনের ক্ষেত্রেও যেন আমার প্রতিরক্ষা না নেয়। এবং আমরা আমাদের যৌন জীবনকে যদি একটু অতীতে আমরা খেয়াল করে দেখি, তাহলে সেটা পাশবিক জীবন ছাড়া আর তো কিছু ছিল না, তাই না? যেটা রোজার আয়াত থেকে আমি দেখিয়ে দিয়েছি যে পরিষ্কার ভাবে যে মানে স্ত্রী সহবাসটা এটা এমন একটা পবিত্র কাজ যেটাকে আল্লাহ তাআলা যে আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, ওই ক্ষেত্রে যেটা বলেছেন সেটা ওই প্রসঙ্গে যখন যাব আমরা ইনশাআল্লাহ বলবো। এরকম কোরআন এক জটিল বুননিত, মানে এমন ভাবে যে কোনটাকে ছেড়ে কোনটা বলবো। ওয়ামা ইয়াইদুহুম, আচ্ছা ওয়াইদুহুম, এবং তাদেরকে খালি ওয়াদা কর, ওয়ামা ইয়াইদুহুম শাইতানু ইল্লা গুরুর, আর শয়তানের ওয়াদা প্রতারণা ছাড়া কিছুই না। তো এখানে আমরা দেখালাম কি যে ইবলিসের কোন জোড়ার কথা কিন্তু কোরআন বলছে না, অথচ কোরআন তার কাবিলাও বলছে, কোরআন তার যুররিয়াতও বলছে। এলো থেকে ফল ফসলের কথাও বলছে যে আমি এটাও দুটো দুটো করে তৈরি করেছি। এটা গুলো দিতেও তো সমস্যা ছিল, হ্যাঁ, এটা তো একটা ওয়ার্ডে গুলো দিলে কোথাও হয়ে যেত। হ্যাঁ, ভেদটা কি? ভেদটা ওই যে মানুষের সঙ্গে মানুষের মধ্যেই সে বিষয় আছে। হ্যাঁ, আমরাই মিনাল জান্নাত ওয়ান নার। এখন এর মধ্যে ইল্লা ইবাদাকা মিনহুল মুখলাসিন, যা নয়, যারা নয় তারাই সব শয়তান, তারাই উৎপাদন করে যাচ্ছে। জিন শয়তানও তাদের মাধ্যমে এই পৃথিবীতে আসছে, মানুষ শয়তানও তাদের মাধ্যমে পৃথিবীতে আসছে। এখন এখানে মানুষকে জিজ্ঞেস করছেন আল্লাহ সূরা কাহফের আয়াত 50-এ, আফাতাত্তাখিযুনাহু, তাহলে তোমরা কি বানিয়ে নিলে তাকে, ওয়া যুররিয়াতাহু, এবং তার বংশধরকে, আউলিয়া মিন দুনি, আমাকে ছেড়ে তোমাদের অভিভাবক। সুবহানাল্লাহ বিহামদিহি। দেখো, আফাতাত্তাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি, তাহলে আমাকে ছেড়ে তোমরা কি তোকে, ওকে আর তাত্তাখিযুনাহু, ওকে আর ওর বংশধরকে, বা তোমাদের আউলিয়া, তোমাদের ওলিয়া উলিয়া বা তোমাদের অভিভাবক বানিয়ে নিলে। ওয়া হুম লাকুম আদুউন, যেখানে ওরা ছিল তোমাদের শত্রু। বিসালিল যালিমিনা বাদালা, এই যে পরিবর্তন, শেষ কথাটাকে আগে আনলাম, বাদালা, এই যে পরিবর্তন, এই পরিবর্তন যারা নিজেদের সর্বনাশ নিজেরা করেছে
তাদের এই জঘন্য একটি কাজ, তারাই এই পরিবর্তনটা করে নিয়েছে। মানে নিজের উপরে প্রভুত্বের ক্ষেত্রে আল্লাহকে না এনে সে ইবলিসকে বা ইবলিস এবং তার বংশধরকে এনেছে। আল্লাহ জিজ্ঞেস করছেন আফাতাখিযুনাহু ওয়া যুররিয়াতাহু আউলিয়া মিন দুনি, আমাকে ছেড়ে তাহলে তাকে আর তার বংশধরকেই তোমাদের ওলিয়া উলিয়া বানিয়ে নিলে, তোমাদের অভিভাবক বানিয়ে নিলে, বুদ্ধিদাতা, জ্ঞানদাতা, পরামর্শদাতা বানিয়ে নিলে। যারা নিজের সর্বনাশ করতে চায় তাদের এই জঘন্য পরিবর্তন, প্রভু বদল, আমি বলবো এটা প্রভু বদল। বাদালা আউলিয়া, তো ওয়ালির যে পরিবর্তন, আল্লাহু ওয়ালিয়ুন আল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, তাগুত শয়তান। এই যে অবস্থান, এই অবস্থানের ব্যাপারটা আমরা যেন সচেতন হই। তো এইভাবে আমরা এখন দেখলাম যে আমরা যে অবস্থায় এবং অবস্থানে আছি, তাহলে বিশ্বাসের ক্ষেত্রে আমরা আরেকটা জিনিসকে একটু সামনে নিয়ে নেবো, সূরা বাকারা। যেমন ঈমানের সংজ্ঞা বলতে আমরা ঈমান আসলে কাকে বুঝি? ঈমান আমরা কাকে বুঝি সেটাকে আমরা একটু নির্ণয় করে নিতে হবে। 285 of 2। পাওয়া গেল? 285 পাওয়া গেল? এখানে আমরা দেখি, আমরা যেন একটু ধীরে ধীরে যাব, বুঝে বুঝে যাব। আমানার রাসূলু, আমরা এই দুটো শব্দের নিয়েই আমরা দাঁড়িয়ে যাই। ঈমান এনেছে রাসূল, তাই না? এখন এরও আগে আমরা একটু 42-এর একটু মানে যেহেতু সার্বিকভাবে আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিচ্ছেন আমরা আমাদেরকে বুঝে নেওয়ার, আমরা এই বিষয়টা একটু বুঝেই নেই যাতে আমাদের জ্ঞান হয়। 42-এর 52 থেকে যদি আমরা দেখি, একটু সবগুলো হাতে রেখে একদম আঙুল টাঙুল ঢুকিয়ে, গেছি আমরা 42-এর 52। মামুন গিয়েছি 42-এর 52। এত সময় দেওয়া যাবে না তো। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা, এভাবেই ওহী করেছি আমরা তোমার কাছে, রূহান মিন আমরিনা, আমাদের আদেশের একটি রূহ হলো। তাহলে এখন এই রূহকে যদি আমরা ফেরেশতা ধরি, হলো, তাহলে এই ফেরেশতা যদি এই ওহীকে ধারণ করে, যে তাহলে তার ভিতরে একটা ফেরেশতা প্রবেশ করে। ওই যে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, হামিম সেজদায়, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। তো ওটা তো সিস্টেম। আর এখানে আল্লাহ কি বলছেন? ওয়াকাযালিকা, রাসূলকে স্পেসিফিক ভাবে আলাদা করে বলছেন, এভাবেই ওহী করছি আমরা তোমার কাছে, রূহান মিন আমরিনা, আমাদের আদেশের একটি রূহ, একটি চেতনা। তাহলে আমরা যদি এটা বাংলায় একদম নেকেট করে ফেলি, আমাদের আদেশের একটি চেতনা, তাই না? অর্থাৎ আমার চেতনা আল্লাহর আদেশ শোনার জন্য সবসময় তৈরি। চেতনাগত ভাবেই মানে আমার উপরে যদি নাজিল হয়, তার নবী রাসূলরা কি, তারা চেতনাগত ভাবেই আল্লাহর আদেশের অপেক্ষায় থাকে, এবং তারা মানে সরাসরি যেহেতু পান। তো ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহান মিন আমরিনা মা কুনতা তাদরি মা আল কিতাব। এবার রাসূলের প্রিভিয়াস অবস্থাটা, এখন যে ওহীর কানেকশন তোমার সাথে আমি করছি, হে মুহাম্মদ, আমি যে তোমার কাছে ওহী পাঠাচ্ছি,
ওহির ফেরেশতা পাঠাচ্ছি, কিন্তু তোমার অবস্থা ছিল মা কুনতা তাদরি মা আল কিতাব, তুমি তো এমন ছিল না যে তুমি জানতে কিতাব কাকে বলে বা কিতাব কি। ওয়ালা আল ঈমান, আর না তুমি জানতে ঈমান কাকে বলে। পাওয়া গেল ব্যাপারটা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে ওয়া কাযালিকা ওয়াহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মা আল কিতাব। এখানে সিরিয়ালে কে আগে আসছে? ঈমান আগে আসছে না কিতাব আগে আসছে? কিতাব আগে আসছে। এই পরম্পরাগুলো কোরআনের প্রত্যেকটি শব্দের প্লেসমেন্ট এক মহা বিস্ময়কর জ্ঞান। তাহলে মা কুনতা তাদরি মা আল কিতাব, জানতে না তুমি, তাই না? কোন খবর তাদরি, কোন ইদরাক ছিল না তোমার, তোমার কোনো মানে ইয়াই ছিল না, ধারণাই ছিল না কিতাব কাকে বলে, মা আল কিতাব, কিতাব কি, ওয়ালা আল ঈমান, আর না তুমি জানতে ঈমান কাকে বলে। ওয়ালাকিন জাআলনাহু নূরান, এবার বদলে গেল, তবে আমরা একে বানিয়েছি একটি আলো, নাহদি বিহি, অর্থাৎ কিতাবকে আমরাই পথ দেখাই এই আলো দিয়ে, মান নাশাউ, যাকে আমরা ইচ্ছা করি বা যাকে আমরা চাই, মেনে ইবাদিনা, আমাদের বান্দাদের মধ্যে থেকে। ওয়া ইন্নাকা, আর এখন তোমার অবস্থা কি এটাও জেনে নাও হে মুহাম্মদ। ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিল মুস্তাকিম, আর এখন হে মুহাম্মদ তুমি মানুষকে যে বলছো আমার ওহী, তাহলে তুমি এটা জেনে রাখো যে তুমি এখন সঠিক পথই দেখাচ্ছ মানুষকে, ইলা সিরাতিল মুস্তাকিম। পাওয়া গেল? আচ্ছা, এখান থেকে আমরা আসি ওই সূরা বাকারার আয়াত 285-তে, আমানার রাসূল। পাওয়া গেল জিনিসটা? তাহলে রাসূলেরও ঈমানও ছিল না, কিতাবও জানা ছিল না। এই পজিশনটা আমরা দেখলাম, তাই না? দেখলাম কিসে? সূরায় শূরার আয়াত 52-তে, হ্যাঁ 42-52। এরপরে আমরা 202-285-তে কি পেলাম? আমানার রাসূল, ঈমান এনেছে রাসূল বিমা উনজিলা ইলাইহি মিন রাব্বিহি। পাওয়া গেল জিনিসটা? তাহলে রাসূল সর্বপ্রথম বিশ্বাস করেছে তাকে, যা তার প্রতি নাজিল হয়েছে তার প্রতি তার প্রভুর পক্ষ থেকে। মিলল জিনিসটা? একদম মিলানো কিনা জিনিসটা, এটা দেখি নেই ঈমানের বিষয়টা। আইজ ভাই, হ্যাঁ এইখানে এমদাদের পাশাপাশি আসে, চেয়ার নিয়ে, না না ওইখানে চেয়ার বসে, সব চেয়ারম্যান না, বোঝো না, বড় বড় অফিসার সারাদিন থাকে চেয়ার, এখানে এসে ফ্লোরে বসে, আল্লাহর দেখতে একটু কষ্ট হয়। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আচ্ছা, এখানে আল্লাহ তাআলা বিশ্বাসীদেরকেও এক কাতারে নিয়ে এসেছেন। তাহলে রাসূলে আর রাসূলের সঙ্গে সঙ্গে, অর্থাৎ রাসূল যে কথা বলেছেন, যা তারা সঙ্গে সঙ্গে সামি'না ওয়া আতা'না, শুনেছি এবং মেনে নিয়েছি, তাদেরকে আল্লাহ তাআলা এক কাতারে ফেলেছে। এই আয়াতে স্পষ্ট আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। হ্যাঁ, মুমিনরা রাসূলকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, অবশ্যই করবে, কারণ তার মাধ্যমে তার জবানিতেই তো পেয়েছে ঈমানের কথা। তো তার সম্মান, তার শ্রদ্ধা যথাস্থানে একদম সিলেবারে ওটা সংরক্ষিত, কিন্তু সেজন্য তাকে একবারে আল্লাহর পর্যায়ে নিয়ে ঠেলে উঠাতে হবে এইরকম কোনো সুযোগ কোরআন দেয় না, যেটা আমাদের সমাজে প্রচলিত। তাহলে আমারা রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লু, সমুদয়, আমানা বিল্লাহি, অর্থাৎ এই ঈমান সমুদয় কি? আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মিন রুসুলিহি, কোনো পার্থক্য করি না আমরা, তাই না, কাউকেই তার রাসূলগণের মধ্যে। ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না, যখন বিশ্বাসীরা বলে
বা বলেছে, শুনেছি এবং মেনে নিয়েছি। গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির, যেহেতু বিশ্বাস করেছি, এখন এটা কত বড় দাবি হয়ে দাঁড়ায় যে প্রভু বিশ্বাস, কাকে বলছে এটা? আল্লাহকে বলছে। তো যার সাথে আল্লাহর সঙ্গে সরাসরি সম্পর্ক এবং যে এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে যে প্রভু তুমি বলেছো, আমি এটা মানছি। প্রভু তুমি বলেছো, আমি এটা মানছি, তো যদি আমি মানি আমাকে ক্ষমা করতে হবে। এটা দাবি বান্দা। মানে এই যে চেতনাগত ইরতেকা, অর্থাৎ মানুষকে যে এই যে উত্থান, কোরআন মানুষকে তার আসল অবস্থানে নিয়ে পৌঁছে দেয়। এরপরে আমরা আরেকটা জিনিস দেখবো এখান থেকে, যে আল্লাহ তাআলা একটা ক্যাটাগরির কথা বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, 286 সর্বশেষ আয়াত সূরা বাকারা। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যা বইবার ক্ষমতা নাই সে দায়িত্ব আল্লাহ কাউকে দেন না। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত, তার জন্য থাকবে যা সে উপার্জন করবে, আর তার বিরুদ্ধে যাবে যা সে উপার্জন করবে, অর্থাৎ পাপ পুণ্যের বিষয়। এখানে তিনি শেখাচ্ছেন, তাই না, ওই যে রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা, এই যে একটু আগে যে ক্ষমা চাইলো, সে ক্ষমার দলিলটা আমি দেখাচ্ছি, যে ক্ষমা চাইলো কোন অধিকারে। রাব্বানা, ওই যে গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির, অর্থাৎ আমাদের একমাত্র আমাদের পাওনা শুধু তোমার মার্জনা। আচ্ছা, তাহলে কি হলো এখানে? রব্বানা লা, আচ্ছা, ওয়া লা তুআখিযনা ইন নাসিনা, কি নাসিনা, কি ভুলে যাই, অর্থাৎ তোমার যে আদেশ আমার উপরে তা করতে ভুলে যাই। আও আখতানা, আর যা করতে ভুল হয়, খাতা, অনিচ্ছাকৃত ভুল, অর্থাৎ তোমার যে আদেশ, সামি'না আতানা, তো আছি, শুনেছি এবং মেনে নিয়েছি। এখন এটা যে পারফরমেন্সের ক্ষেত্রে যখন আমি যাব, তখন করতে গিয়ে যদি কোনো ভুল করি, মানে করতে যদি ভুলে যাই, সেটা আল্লাহ স্বয়ং শিখিয়ে দিচ্ছে। যদি করতে এমন আছে যে একেবারে এমন একটা জটিল অবস্থার মধ্যে পড়ে গিয়েছিলাম, এক ওয়াক্ত নামাজের কথা মনেই হয় না, এরকম হয় না, এরকম অনেক করণীয় এরকম আল্লাহর আদেশ করতে মনেই থাকে না। এখানে একটা ক্ষমা চাইতে বলেছেন, রাব্বানা লা তুআখিযনা, পাকড়াও করবে না সেই ধরার দিনে যদি করতে ভুলে যাই। এরপরে সুন্দর একটা কথা, আও আখতানা, এটাকে একটু এডিশন করতে হবে এইভাবে যে আর করতে গিয়ে যে সমস্ত ভুল আমরা করি, তাই না, আল্লাহ একটা আদেশ করেছেন এটি করো, এটা করো, আমরা যে ঠিক মতো করেছি কিনা তা দেখাবে কি? হ্যাঁ, নিখুঁত প্রার্থনা। মানে এই সংরক্ষণও যে আল্লাহর দেওয়া, মানে মানুষ কতটা নির্ভরশীল হতে হবে আল্লাহর। রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, যদি ভুলে যাই করতে অথবা করতে গিয়ে ভুল করি। শুকরিয়া, এই আয়াতটা যদি হ্যাঁ, এই আয়াতটা তো শুকরিয়া আদায় করে শেষ করতে হবে। হ্যাঁ, কি সুন্দর আয়াত আছে। তারপরে কি? রাব্বানা লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা, প্রভু আমাদের উপরে সেই বোঝা চাপিয়ে দিও না যেরকম বোঝা ছিল আগের উম্মতের উপরে। রাব্বানা লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা, আচ্ছা, সেই বোঝা বইতে দিও না যা বইবার ক্ষমতা আমাদের নাই। ওয়াফু আন্না, সরিয়ে নাও, যদি এরকম কোনো বাজেট তোমার থেকেও থাকে, ওয়াফু, সেটাকে সরিয়ে নাও আমাদের থেকে। ওয়াগফির লানা, মার্জনা দান করো আমাদেরকে। ওয়ারহামনা, করুণা করো আমাদেরকে। আনতা মাওলানা, এখানে কোনো ভুল না যে তুমি আনতা মাওলানা, তুমি আমাদের প্রভু, তুমি আমাদের ওলি, তুমি আমাদের মাওলা, তুমি আমাদের অভিভাবক। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, এলো সূরাতুল বাকারার শেষ আয়াত। আচ্ছা, অনেকেই অনেক সোর্সে বলে থাকেন আর কি, এই আয়াত 85 এবং 86, এই আয়াত দুখানা, যে কোরআনের সমস্ত আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছেন মাটির পৃথিবীতে, আর এই দুখানা আয়াত পেয়েছিলেন মেরাজের দিনে, মেরাজের রাত, সেই উচ্চতর জগতের আকাশে, স্পেশাল গিফট হিসেবে।
তো এখানে আমরা সূরা বাকারায় কি দেখতে আসলাম? ঈমান। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। তো এখানে আমরা যেটা দেখব, এরপরে রাসূলের যে ঈমান ছিল না সেখান থেকে তিনি ঈমানে এসেছেন। তাহলে এখন সূরায় মানে যাকে বলে যে ইন্না জাআলনা আশ-শায়াতিনু শেষ আয়াত, অর্থাৎ সূরায় আরাফে শয়তান এবং আদম এবং ইবলিস প্রসঙ্গের শেষ আমাদের যেটা আয়াত 27, ইন্না জাআলনা আশ-শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন। তাই না? আমরা সূরায় বাকারায় দেখেছি যে আল্লাহু ওয়ালিয়ুন আল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনাল যুলুমাতি ইলান নূর। তাহলে ইন্না জাআলনা আশ-শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন, যারা বিশ্বাস রাখে না, তাই না? মানুষ তাহলে কতটা অসহায় যে কোনো একজন পরিচালক ছাড়া তার পক্ষে চলা সম্ভব নয়। তাহলে আমরা সূরা ইয়াসিন আমরা সেখানে দেখেছি ইয়া বনি আদম, তাই না? আমরা আগের প্রসঙ্গে বলেছি যে সূরা ইয়াসিনের আয়াত কত? 65 না 60 নম্বর আয়াত আমরা দেখেছি কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন ইয়া বনি আদম আলাম আহাদ ইলাইকুম, আমি কি তোমাদের কাছ থেকে এই প্রতিশ্রুতির মানে ওয়াদা করাইনি তোমাদেরকে, বা এই প্রতিশ্রুতির কথা বলিনি? আল্লাহ তা'বুদুশ শাইতান, না শয়তানের গোলামি করবা না, শয়তানের ইবাদত করবা না। তা'বুদু, তাই না? তাহলে ইয়া বনি আদম আলাম আহাদ ইলাইকুম আল্লাহ তা'বুদুশ শাইতান, হ্যাঁ 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 আল্লাহ তা'বুদুশ শাইতান ওয়া হুয়া মানে ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের সুস্পষ্ট বা প্রকাশ্য শত্রু। তাহলে ওখানে আমরা ওই কথাটাকে আর সূরায়ে কাহফের আয়াত 50 কে মিলিয়ে নেই, বিসালিজ জালিমিনা বাদালা। তাহলে প্রভু হয় আমার আল্লাহ, নয় আমার শয়তান। এই পৃথিবীতে আমি যে অবস্থানে আছি সেখানে আমার প্রভু হয় শয়তান অথবা আল্লাহ। তো যদি আল্লাহ না হন, এখন আমি নিজের দিকে তাকাই যে আমার সমুদয় জীবন পরিচালনার ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে কি আল্লাহর আদেশ কার্যকর হচ্ছে? তাহলে আমি আল্লাহকে যে বিশ্বাস করি বা আল্লাহকে মানি, এটা আমার মুখে, কার্যত আমি শয়তানের গোলাম। কারণ এর যে দলিল আমি যে দেব যে শয়তানের আল্লাহর প্রতি যে ঈমান আছে, সেইটুকু ঈমানও আমাদের নেই, তাই না? সূরা হাশর কত নম্বর মামা? 59। মাশাআল্লাহ, সবাই এই ব্যাপারে এক্সপার্ট হয়ে গেছে। আমি পড়ে থাকলাম এখানে আবু ভাই ভাই। এখানে আমরা একটু দেখি, এখানে আয়াত 16 কামাসালিশ শাইতান, যেমন উপমা শয়তানের। ইয ক্বালা লিল ইনসানি, যখনই সে বলে মানুষকে ইকফুর। 16 59 এর 16, 59 এর 16, যখনই সে বলল মানুষকে ইকফুর। 59 সূরা নাম্বার 59। আয়াত 16, ইয ক্বালা কামাসালিশ শাইতান, যেমন উপমা শয়তানের। ইয ক্বালা লিল ইনসানি, যখন বলল সে মানুষকে ইকফুর, কুফরি কর।
একটা কমন কথা, যে কোনো ব্যাপারে, অর্থাৎ একটা ব্যাপারে যদি আল্লাহর আদেশ আমার জানাও থাকে, কিন্তু আমার নফস ও তো ওখানে ফুসলাচ্ছে, আমাকে ধাক্কা দিচ্ছি, ও তুমি এইটা করো না, এইটা করো। এটাকে সামগ্রিক অর্থে একফর আমরা বারবার করে এটা নেই। ইয কালা লিল ইনসানে একফর, যখন সে বলে মানুষকে একফর ফালাম্মা কাফারা। এখন মানুষ যখন সেই কাজটা করে বসে, আমরা সেই আদম ইবলিসের কথা মনে করি যেন সূরা তাহার সিচুয়েশনটা, বা এখানে যেটা আমরা সূরা আরাফে যেটা পড়েছি। তাহলে ইয কালা লিল ইনসানে একফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা, আমি তোমার দায় থেকে মুক্ত। ইন্নী বারিয়্যুম মিনকা, আমি তোমার দায়িত্ব থেকে মুক্ত। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, কোরআনে স্বয়ং শয়তানের স্বীকারোক্তি তার জবানিতে, ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। ভাবতে পারি আমরা ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, যে তুমি করলে বটে, মানে আমার দায়িত্ব। ওই যে ইন্না লানাতি আলাইকা ইলা ইয়াউমিল কিয়ামাহ ইলা ইয়াউমি ইউবাসুন, এদেরকে যখন আবার তুলবা সেদিন মতো আমার একটা সুযোগ দাও, আমি একটু দেখি, তোমাকে দেখায় দেবো তোমাকে। আর আইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া, এগুলো আমরা পড়ে গেছি সব। লাইন আখারতানি লাআহতানিকান্না যুররিয়াতাহু, আর প্রথমে কি বলেছি, ফাবি ইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন, এদের পুরো বংশধরকে একেবারে আমি সকলকে আমি বিভ্রান্ত করে ছেড়ে দেব। সেই ইবলিস আল্লাহ বারবার করে বলে, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি উসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস ইবলিস করে। সেই ইবলিস বলছে, আমরা ইবলিসকেও চেনার চেষ্টা করি, আমরা তো শয়তানকে খুব ঘৃণা করি। ইবলিস তো নাস্তিক, শুধু নাস্তিক না তা নয়, কত বড় ইমানদার। সে প্রথমে বলেছে পাবে ইজ্জাতিকা, যেরকম একটা ডায়ালগ মানুষের মুখে কোরআনে নেই। প্রভু তোমার সম্মানের শপথ, এরকম একটা উক্তি মানুষের জবানিতে এই কোরআনে নেই। আছে যে কোন রসুল, কোন নবী শয়তানের চ্যালেঞ্জে পড়েও এরকম কথা বলেছে, প্রভু তোমার ইজ্জতের শপথ, দেখিয়ে ও আমাকে কি করে। কিন্তু ইবলিসের মুখে এটা পাবে ইজ্জাতিকা, প্রভু তোমার সম্মানে যে হাত দেবে তারে আমি 12টা বাজায় ছেড়ে দেব। তুমি যাকে সম্মানিত করেছো, আমার চাইতেও গুরুত্ব দিয়েছো, মর্যাদা দিয়েছো, সে যদি এই সম্মান হানি করে, আমি তাকে আস্ত রাখবো। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? কারণ সে তো তোমার সম্মান হানি করলো। আরে তোমার সম্মানে হানি করলো না, তুমি যাকে সম্মানিত করেছো, সে যদি তোমার সম্মান না রাখে, তাহলে সে তো তোমাকে বেইজ্জতি করে, তাকে আমি ছেড়ে দেবো। তাকে আমি ছাড়বো। আল্লাহ এই জন্য তো বলেন ফাল হক ওয়াল হক ওয়াকুল, বেশ এই কথাই থাকলো তোর সাথে আমার সাথে, আমার সম্মানে যে হাত দেবে কে ফেলতে পারে। এই জন্য ওমাই ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়াদ লাহু শাইতান, নুকাইয়াদ লাহু, ওই সূরা যুখরুফের 36। তাহলে এখানে আমরা সূরা হাশরে কি দেখলাম, যে ইন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। ও রব্বুল আলামিন সে রব্বুল আলামিন বলবে না, আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি সেই আল্লাহকে ভয় করে যিনি সমস্ত সৃষ্টি জগতের মালিক প্রতিপালক। এখন অবস্থানগত দিকে আমরা কোন জায়গায় আছি একটু খুঁজে নিই। তাহলে এই যে আমি দেখালাম, তাই না, যে এখানে ইন্না জাআলনা শায়াতিন আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন, সূরা আরাফের শেষ। আর আমি এর ফাঁকে যে কথাগুলো বললাম সেগুলো আমরা যদি আবার কোরআন থেকে দেখে নিই, তাহলে ঠান্ডা মাথায় অধ্যয়নের জন্য, তাই না, যদি আমরা যারা এই রেকর্ড বাজিয়ে দেখব, আর যে কটা উল্লেখ আমি করেছি এগুলো যদি কেউ নোট করে থাকেন, তাহলে সেটা আবার ফিরিয়ে দেখলে সব খুঁজে পাওয়া যাবে। এখন আমরা যাব শেষ কালে একেবারে, মানে অর্থাৎ
আদম ইবলিস সংক্রান্ত কথার শেষ আছে সূরা বাকারায়। একটি মাদানী সূরা এই প্রথম আসবে, এর আগে যে কয়টি কথা সব মাক্কি সূরায়, অর্থাৎ যখন ঈমানের অবস্থায় মানে ঈমান শেখানো হচ্ছিল মানুষকে সেই সময়।